আসসালামু আলাইকুম। কেয়া সিম্পল ওয়ার্ল্ডের আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। ঈদের ছুটি কাটিয়ে আমরা ভোরে রাজশাহী চলে এসেছি। ভোরে ঘরে ঢুকে সবাই নামাজ পড়ে ঘুম দিলাম, যেহেতু আমাদের সারা রাত কারোরই ঘুম হয়নি। কয়েকদিন বাসায় না থাকলেও ঘরের দরজা জানালাও যদি বন্ধ থাকে তাহলেও দেখা যায় যে সারা বাড়িতে ধুলার আস্তর পড়ে আছে। কাজগুলো যে শুধু আমি একা করছি তা কিন্তু না, ওরা বাবা ছেলেও আমাকে সহযোগিতা করছে। এবার ঠিক করেছি কোথাও যদি কয়েকদিনের জন্য ঘুরতে গেলে পুরনো কাপড় দিয়ে সব কিছু যতটা সম্ভব ঢেকে রেখে যাব, তাহলে দেখা যাচ্ছে ধুলাবালি একটু কম হবে। ঢাকায় যাওয়ার আগে বেশ কিছু কাঁঠালের বিচি ছিল, এগুলো শুকিয়ে যেতে পারে, তাই পরিষ্কার করে ফ্রোজেন করে রেখে দিচ্ছি। যখন খেতে ইচ্ছে করবে বের করে রান্না করব। কাঁঠালের বিচিগুলো সাধারণত আমি বড় মাছ দিয়ে নানা রকম সবজি দিয়ে রান্না করি। এতগুলো কাঁঠালের বিচি আমরা বউ শাশুড়ি দুজন মিলেই পরিষ্কার করেছি। ফ্রোজেন পদ্ধতিটা পরে আপনাদের সাথে শেয়ার করব, আলাদা করে ভিডিও করব, কারণ কেউ হয়তো ব্লগ দেখতে পছন্দ করেন, আবার কারো হয়তো শুধু কাঁঠালের বিচি সংরক্ষণের পদ্ধতিটাই শুধু দরকার। সে কারণে ঠিক করেছি যে আলাদা আলাদা ভিডিও করি। গত ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি এই অয়েল পটটা কিনেছি আরএফএল বেস্ট বাই থেকে। আমার ইচ্ছে ছিল স্টিলের অয়েল পটটা কিনতে, কিন্তু স্টিলেরটা ছিল না, এটা ছিল, তো ভালো লাগলো নিয়ে নিলাম। আর নতুন নতুন কিচেন আইটেমগুলো ব্যবহার করতে কিন্তু বেশ ভালোই লাগে। রান্নাবান্না শুরু করব, তো ভাবলাম প্রথমে আগে ক্লিনিংয়ের কাজগুলো করে নিই। আর আমি এই চুলা সবসময় গ্লাস ক্লিনার দিয়ে ক্লিন করে থাকি। খেয়াল করে দেখবেন আপনারা, গ্লাস ক্লিনার দিয়ে ক্লিন করলে খুব চকচক করে। তো এভাবে রেগুলার না করলেও দেখা যাচ্ছে যে 2-3 দিন পর পর করলে দেখা যাচ্ছে যে সব কিছু খুব সুন্দর ক্লিন থাকে। ঘরবাড়ি যদি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে সাজানো গোছানো থাকে, দেখবেন মনটাও বেশ ভালো লাগে। আর আমার কাছে নিজের একটা পার্সোনাল ওপিনিয়ন আছে, সেটা হচ্ছে, এটা হয়তো বা অনেকের সাথে নাও মিলতে পারে, আমাদের কিন্তু কম বেশি সবারই পরিশ্রম করার দরকার। আমরা অনেক সময় দেখা যাচ্ছে ইচ্ছে থাকলেও বাইরে হাঁটতে যেতে পারি না, হয়তো বা সময় সুযোগ হয় না, কারোর হয়তো বা হাঁটার পরিবেশই থাকে না। তো সারাদিনই যদি ঘরের কাজে আমরা এভাবে করতে থাকি, দেখা যাচ্ছে যে সারাদিন কিন্তু কম পরিশ্রম হয় না, তো শরীরটাও কিন্তু দেখবেন ভালো থাকে। আর ঘরবাড়ি তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এটা শুধু আমার একার ওপিনিয়ন, হয়তো বা অনেকের সাথে নাও মিলতে পারে। আমার এই ব্লেন্ডার মেশিন, তারপর রাইস কুকার, ইলেকট্রিক কেটলি, তারপর হচ্ছে ইনফ্রারেড চুলা কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে ব্যবহার করলে দীর্ঘদিন ভালো থাকে, সব কিছুরই আমি আলাদা আলাদা ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে। যারা দেখেননি, আমার আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সবগুলো ভিডিও লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার এই কাঠের রুটি মেকারটা অনেক হেল্প করে আমাকে। রেগুলার এই কাঠের রুটি মেকার দিয়েই আমি রুটিটা তৈরি করি। রুটি তৈরি করি বলতে, রুটিটা বেলে নেই। তো আমার কাছে অনেক ভালো লাগে। এই রুটি মেকারের উপরে আমি একটা ডিটেলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। যারা দেখেননি, আমার আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ওই ভিডিওটার লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন।
সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন চলে এলাম রান্না করতে। আজকে কুরবানির গরু মাংস রান্না করব, আর বেশি করেই রান্না করব, কারণ আজকে ঘরবাড়ি ক্লিন করলাম। আর আগামীকালকে দেখা যাচ্ছে যে আমরা এতদিন বেরিয়ে এলাম, তো অনেক কাপড় জমা পড়েছে, তো সেগুলো সব ক্লিন করতে হবে। আজকের দিনে তো সব করা সম্ভব না। রান্নাটা একটু যদি এগিয়ে রাখি, দেখা যাচ্ছে যে আগামীকাল আমার অন্য কাজগুলো করতে সুবিধা হবে। আর যদি কুরবানির মাংস দেখা যায় যে বেশি করে রান্না করি, রান্না করার পর কয়েকদিন ধরে সেই মাংসটা যদি জাল দিয়ে দিয়ে জ্বালানো মাংস খাই, সেটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে। আমার ফ্যামিলির সবাই এভাবেই খেতে পছন্দ করে। আর শুধু আমার মনে হয় যে আমার ফ্যামিলির মানুষ না, এভাবে মাংস রান্না করে বেশ কয়েকদিন সে কুরবানির মাংস জাল দিয়ে দিয়ে খেতে সবাই পছন্দ করে। আর মাংস রান্না করলে আমি সাধারণত একটু আলু দেই, কারণ মাংসের মধ্যে আলু দিলে আমার ফ্যামিলির সবাই খেতে খুব পছন্দ করে। আমি কোনো কিছু রান্না করি আর সেই খাবারটা যদি আমার পরিবারের সদস্যরা খুব আগ্রহ নিয়ে খায়, সেটা দেখতে অসম্ভব ভালো লাগে। শুধু আমার যে ভালো লাগে তা কিন্তু না, আমার কাছে মনে হয় এটা সব গৃহিণীদের কাছে ভালো লাগে। ওরাও খুশি খেয়ে, ওদের খাওয়া দেখে আমরাও খুশি। আজকে আমাদের সকলের রাতে দাওয়াত আছে একাডেমিতে, ফ্যামিলি শুদ্ধ। তো মা বললেন যে আমি যাব না, তোমরা যেও। তো আমরাই যাব, মা বাসায় থাকবেন। এখন বিকেলবেলা ছাদে এসেছি, মাকে একটা চেয়ার দিয়েছি বসতে, আর উনি বসে আমাদের বিল্ডিংয়ের যেসব বাচ্চারা আছে ওদের সাথে গল্প করছেন। তো ভাবলাম সুন্দর এই মুহূর্তটার ছোট্ট একটা ভিডিও করে নিই, স্মৃতি হয়ে থাকুক। সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।